যারা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়তে পারেন না, অর্থাৎ রিডিং পড়তে পারেন কিন্তু আপনার পড়া শুদ্ধ না, তাহলে আজকের এই কোর্সগুলো আপনারই জন্য। আমি আপনাদেরকে পুরো কোরআন মাজিদ ইনশাআল্লাহ সূরাতুল বাকরা থেকে শুরু করে নিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও দেব। তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে সহি শুদ্ধ করে কোরআন মাজিদে তেলাওয়াত করতে পারবেন। তো এই কোর্সের ভিডিওগুলো অবশ্যই আপনারা সব সময় দেখবেন, অর্থাৎ প্রতিদিন আমি একটা একটা দেওয়ার চেষ্টা করব। প্রতিদিনের ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখে নেবেন, তাহলে আপনার জন্য শিখতে এবং বুঝতে সহজ হবে। তো আমরা প্রত্যেকটা গুন্না এবং মাদা এবং প্রত্যেকটা নিয়ম কীভাবে ওয়াকফ ধরবেন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, বা সিন জের বিস বাতাস হবে বিস, মিম লাম জের মিল বিস মিল, লাম খারাজবল্লা, এখানে লা হবে, এক লিপটান হবে। বিসমিল্লা, এ হাগে রকে ধরবে, মোটা করে ধরতে হবে, কারণ এখানে এই যে আলিফটা থাকার কারণে রটা মোটা হবে। হা র জের হির, বিসমিল্লাহির রহমানির রহ রহ, এরকম। মিম খারা জবর মাইক লিপটান, বিসমিল্লাহির রহমা, নুনকে রকে ধরবে, নুন রজের নির, এটা মোটো হবে। বিসমিল্লাহির রহমানির রজবর র মোটা, হাইয়া জের হি, এক লিপটান, মিম জের মি, রহিমি থামলে হবে, একসাথে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হি মি আছে, থামলে হিতে আমরা 3 আলিফ টান দিয়ে মিমটাকে সাকিন করব। হিম, এরকমভাবে থামতে হবে, কারণ এটা হলো মধ্যে আরজি, 3 আলিফ টেনে পড়তে হয়। তারপরে আলিফ লাম মিম, আলিফ টান হবে না, লাম 4 আলিফ টান হবে, 4 আলিফ টান দিয়ে মিমকে ধরবেন, ধরে মিমে আবার গুণনা আদায় করে মিমে 4 আলিফ টান দিবেন। এখানে দেখুন প্রত্যেকটা নিয়মের উপর, মানে প্রত্যেকটা নিয়ম উপরে দেওয়া আছে, 4 আলিফ টান হবে। তো এইরকম চিহ্ন থাকলে গুণনা করতে হবে, 1 আলিফ টান হতে হলে এক লেখা থাকবে, এবং শাপলা চিত্র থাকলে র মোটো হবে। তো এরকম প্রত্যেকটা বিষয় দেওয়া আছে আপনারা। তো যদি আপনারা এই কোরআন মাজিদটা নিতে চান, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে এই কোরআন মাজিদটা পেয়ে যাবেন। তাহলে আমার সাথে পড়েন, আলিফ লাম মিম। দেখুন, হরফের উপরে যদি মোটা চিহ্ন আসে তাহলে সে হরফটা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, কারণ এটাকে বলা হয় মধ্যে লাজিম হরফি মুখাফফাফ বা মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলা হয়। অর্থাৎ হরফ উপর মোটা চিহ্ন আসলে সে হরফটাই আমরা 4 আলিফ টান দিব। আলিফ লাম মিম। এখানে মিমে এসে গুণনা করতে হবে, কারণ মিমের উপর তাসদিদ থাকার কারণে মিমে এসে আমরা গুণনা আদায় করব। আলিফ লাম মিম, এরকম। তারপরে জাল খারা যাব যা, এই জাতে আমরা 1 আলিফ পরিমাণ টান দিব, যা। লাম জাল্লি জালি, এই জালটা উচ্চারণ করার সময় একটু সতর্ক থাকবেন, সেটা হচ্ছে আপনার জিহ্বাটা যেন নিচে যাতে না লাগে, জিহ্বাটা অবশ্যই সবসময় উপরে দাঁতের আগে লাগিয়ে জাল উচ্চারণ করবেন। জালি, কাফ লাম জবর কাল, জালিকাল জালিকাল। কিতাবু, কাফ জের কি, তা খারা জবর তা, ক্লিপটান, বা পেশবু, কিতাবু। জালিকাল কিতাবু, তাতে 1 লিপটান হবে। খারা জবর যেখানে পাবেন সেখানে 1 লিপটান, এই যে লেখা আছে মানে 1 লিপটান। জাত 1 লিপটান, যা বলবেন না, যা পাতলা করে। জালিকাল কিতাবু। লাম আলিফ জবর লা, 1 লিপটান। রয় ইয়া জবর রয়, মোটো হবে, লা রয়, বা জবর বা, লা রয় বা ফিহি। এখানে দেখুন 3 3 6টা ফুটা আছে। তো আপনি কোরআন মাজিদের অনেক আয়াতে এরকম 3 3 6টা ফুটা পাবেন। এর মানে হচ্ছে
আপনি যদি এখানে থামেন তাহলে এইখান থেকে মিলে পড়তে হবে এরকম, যালিকাল কিতাবু লা রাইব। যদি থামেন তাহলে এখানে ইয়া জবর র, এটা লিনিয়ার হরফ, লিনিয়ার হরফের পরের হরফে আমি এখানে থামতেছি। তো লিনের হরফের পরের হরফে ওয়াকফ ধরার কারণে এটা মধ্যে লিন এক লিপ পরিমাণ টান দিয়ে আমি বাটাকে সাকিন করছি। আর বা যেহেতু কলকলা হরফ কফ তো বা জিমদাল, কলকলা হরফ ওয়াকফের অবস্থায় আসলে সেখানে ওয়াকফ ধরলে অবশ্যই সেখানে কলকলা আদায় করতে হয়। তো এই জন্য আমরা এখানে রইব এরকমভাবে আমরা থামতেছি। তো যেহেতু আমি এখানে থামছি তার মানে আমার এখান থেকে মিলাই পড়তে হবে ফিহি হুদাল লিল মুত্তাকিন এরকম। আর যদি আপনারা এইখানে থামেন তাহলে এরকম পড়বেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তো আমি এখানে থামছি তার মানে আমার আবার ফি থেকে মিলা পড়া যাবে না, আমার এখান থেকে আলাদা পড়তে হবে, হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ আমরা প্রথমে দুইটা মিলাই পড়ছি, পরে এটা আলাদা পড়ছি, আবার এখান থেকে আমি আলাদা পড়ছি, এই দুইটা মিলাই পড়ছি। তো আপনি এরকমভাবে পড়বেন, এক জায়গায় থামতে হয় আর এক জায়গায় মিলাই পড়তে হয়। এখন আপনি এখানে মিলাই পড়তে পারেন, আবার এখান থেকেও মিলাই পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে দেখুন হুদাল, এ দালকে লামকে ধরবে, দাল লাম দুই জবর দাল, হুদাল লাম লাম যে লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত্তা জবত্তা মুত্তা, কফ ইয়াজে কি নুন জবর না, মুত্তাকিনা। এখানে দেখুন নুন জবর না, অর্থাৎ কফ ইয়াজের কি নুন জবর না, কফ ইয়াজের কি জেরের পর ইয়া আসছে, এটা মাদের হরফ, আর মাদের হরফের পরের হরফে এই যে ওয়াকফের চিহ্ন আসছে। এরকম মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফের চিহ্ন আসে তাহলে তাকে মধ্যে আরজি বলা হবে। অর্থাৎ এই মাদে আমরা 3 আলিফ টান দিব, 3 আলিফ টান দিয়ে এই পরের হরফটাকে ওয়াকফ করব, হুদাল লিল মুত্তাকিন এরকম, হুদাল লিল মুত্তাকিন একসাথে হবে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। একইভাবে এখানে জেরে প্রসেস মানে এটা মাদের হরফ, মাদের হরফের পরের হরফে আমি ওয়াকফ ধরছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এরকম। তারপর দেখুন এখানে আলিফের জবর জের পেশ কিছু নাই, এরকম আপনারা অবশ্যই পেতেই পারেন। তো এরকম পাইলে সে আলিফের জবর দিতে হবে, তাহলে হবে হামজাকে লামকে ধরবে, হামজা লাম জবর আল, লাম জবল্লা, আল্লা জালিয়া জে জি, নুন জবর না, আল্লাযিনা। এই নিয়মটা হচ্ছে হামজাতুল ওয়াসল। তো আপনারা আমার হামজাতুল ওয়াসলের ভিডিওটা দেখেন তাহলে এই নিয়মটা বুঝতে পারবেন। আল্লাযিনা, জি পাতলা, জিনা, ইয়া হামজা পেশ ইউ ধাক্কা দিবেন, মিম জের মি, নুন ওয়া পেশ নু এক লিপ টান। দেখুন জেরের পর জমলা ইয়া আসলে, পেশের পর জমলা ওয়াও আসলে, এগুলা মাদের হরফ, মাদ হইলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয়। আর এখানে ইয়া হামজা হবে, এই যে ওয়াওর উপরে যে হামজা চিহ্নটা আসছে, এই হামজা চিহ্ন আসার কারণে এটা হামজা হয়ে গেছে। তো ইয়া হামজা পেশ ইউ ধাক্কা দিয়ে বলতে হবে, ইউ এরকম। আল্লাযীনা ইউমিনুনা, মিম জের মি, নুন ওয়া পেশ নু এক লিপটা, নুন জবর না, আল্লাযীনা ইউমিনুনা। এ বাগে লামকে ধরবে, বা লাম জের বিল, গয়ন ইয়া জবর গয়, বিল গয়, বা জের বি, বিল গয় বি, ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, কফ ইয়া জের কি এক লিপটান, মিম ওয়া পেশ মু এক লিপটান, ওয়া ইউকিমু। নুনকে সদকে ধরবে, নুন সদ জবর না, সদ জবর স, ওয়া ইউকিমুনা স। দেখুন সদ মোটো হবে না, সা বলা যাবে না, স স এরকম, ওয়া ইউকি এক লিপটান, মু এক লিপটান, ওয়া ইউকিমুনা সলাতা, না সলাতা, লাম খারা জবর লা এক লিপটান, তা জবর তা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। তো বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গয়ন মোটা হবে, বিল গায়বি, ওয়া ইউকিমুনা স মোটা হবে, না সলাতা, না সলাতা, ওয়া মিম্মা, ওয়া জবর ওয়া, মিম মিম জের মিম, এখানে গুণ হবে, এটা হচ্ছে ওয়াজিব গুণনা। যদি এরকম আপনার মিমের উপরে তাসদিদ অথবা নুনের উপরে তাসদিদ পান সেখানে গুণনা করবেন, এটাকে ওয়াজিব গুণনা বলা হবে। ওয়া মিম্মা, ওয়া মিম্মা,
রাযাক, র জবর র হবে, রা বলা যাবে না। আমরা অনেকেই রা বলি, এই রাটা কিন্তু ভুল, এটাকে বলা যাবে না র। জা কফ জবর জাক, এটা কলকলা। কফ ত বা জিম দাল 5টা কলকলা হরফ, অবশ্যই কলকলা দিয়ে করতে হবে। রাযাক, নুন খা জবর না, ক্লিপটান হামিম পেশ হুম, রাযাক না হুম। ইউং, ইয়া নুন পেশ ইউং, দেখুন এরকম অনস্বর যেখানে থাকবে সেখানে গুণ্য হবে, এটা হলো ইকফা গুণ্য। ইউং, এরকম ইকফা গুণ্যের হরফ হচ্ছে 15টা। তা সা জিম দাল দাল জা সিন শিন স দ ত দ ফা কফ কাফ। যখন এই যে নুন সেকেন্ডের পর এই 15টা হরফ থেকে একটা হরফ আসবে তখন গুণ্য হবে। ইউং ফিকুন, একইভাবে এখানে মধ্যে আরজি মানে 3 পেনে দিতে হবে, তাহলে একসাথে হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরকমভাবে আপনারা পড়বেন, তাহলে আপনার পড়াটা সুন্দর হয়ে যাবে। আবার আমি একসাথে পড়ি এখন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরকম। তারপরে ওয়াওকে লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লাযীনা, যাল ইয়া জের দি, এক লিপটান হবে। ওয়াল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ ঢাকে দিবেন, মিম জের মি, নুন ওয়া পেশ নুন, নুন জবর না। ওয়াল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা বিমা, মাতে আমরা 3 লিপটান দিব, বিমা উনজিলা। দেখুন এখানে 3 লিপটান কেন হবে, এই যে চিকন চিহ্ন আসছে এটা আমরা দেখে বুঝতেই পারতেছি। আরেকটা হচ্ছে জবরের পর খালি আলিফ, এটা হলো মাদের হরফ, মাদের হরফ উপরে চিকন চিহ্ন বামে যে লম্বা হামজা আসছে, তো এই জন্য আমরা এখানে 3 লিপটান দিব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, হামজা নুন পেশ উং, গুণ্য হবে, ইকফা গুণ্য, উনজিলা, 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 এরকম। ইলাইকা, হামজা জের ইলাম ইয়া জবর লাই, ইলাইকা জবর কা, ইলাইকা। ওয়া মা, এই মা তো আমরা 3 লিপটান দিব একইভাবে। ওয়া মা উনজিলা, উনজিলা মিন ক্বাবলিক। এখানে লিক বললাম কেন, কারণ এই যে জিমটা ওয়াকফের চিহ্ন, তো আমি এখানে থামলে এই কাফটা সাকিন হয়ে যাবে। তো ওয়াকফের অবস্থায় যে কোনো হরফের উপর জবর জের পেশ অথবা 2 জের 2 পেশ আসলে সে হরফটা সাকিন হয়ে যায়, তাহলে হবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখানে মিং, এটা ইকফা গুন্না, তবে এই গুণটা মোটা হবে। এই গুন্নাটা মোটা হওয়ার কারণ হচ্ছে নুন সেকেন্ডের পরে কফ আসছে, অর্থাৎ মোটা হরফ কফ আসছে। আমরা সবাই জানি মোটা হরফ হলো 7টা, স দ ত জ গইন খ কফ। তো এই 7টা হরফ যখন আসবে তখন গুণ্য মোটা হবে। 7টার মধ্যে খ এবং গইন হচ্ছে ইজহারের হরফ, তাই ওই 2টা ইজহার গুণ্য হয়, আর বাকি 5টা হরফ আসলে মোটা গুণ্য হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এরকম। তারপর ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়া বিল, হামজা খারা জবর আ, এক লিপটান, ওয়া বিল আ, খ জের খি, র জবর র, তা জের তি, ওয়া বিল আখিরাতি হুম, ইয়া ওয়া পেশ ইউ, এক লিপটান, কফ জের কি, ইউ কি, নুন ওয়া পেশ নুন, নুন জবর না, থামলে হবে ওয়া বিল আখিরাতি, ওয়া বিল আ টান দিবেন, ওয়া বিল আখিরাতি হুম, একসাথে হবে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ইউকিনুন, একসাথে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, একসাথে পড়ি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون হামজা পেশ উ, এই ওতে টান দেওয়া যাবে না। লাম খারা জবর লা, এই লাতে আমরা 4 লিফ টান দিব। উলা, হামজা জের ই কাব জবর কা একসাথে হবে। উলা ইকা, এই লাতে 4 লিফ টান কেন হলো? কারণ লাম খারা জবর লা এটা মাদে হরফ, আর মাদে হরফ উপরে যে দেখুন মোটা চিহ্নটা আসছে, বামে গোল হামজাটা আসছে, তো এই জন্য এখানে আমরা 4 লিফ টান দিব। এটাকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে একসাথে হবে, আমার সাথে আপনারা বলেন উলাইকা, উলাইকা। আইন জবর আ, আইনটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে আ, লাম খারা জবর লা এক লিফ টান, আলা, আলা। খারা জবর যেখানে পাবেন সেখানে এক লিফ টান দিবেন, আলা। হা পেশ হু, এই দালকে মিমকে ধরে গুণনা করতে হবে। দাল মিম 2 জবর দাম, এখানে গুণনা হবে। কি গুণনাটা? এই দেখবেন বা গুণনা। হু দাম, এই মিমকে রকে ধরবে, নুন সেখানে এখানে পাওয়া যাবে না। মিম র জের মির, হু দাম মির, হু দাম মির। র বা জবর রব, বা জের বি, হামিম জের হিম, হু দাম মির রব্বিহিম, রব্বিহিম। র হেবি করে, রব্বিহিম। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। আবার বলেন আমার সাথে, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। আবার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারপর ওয়াও জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উলাম খারা জবর লা, এলাতে 4 টান দিবেন। ওয়া উলাইকা হুমুল, হা পেশ হুমিম, লাম পেশ মুল, হুমুল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুনা, মিম ফা পেশ মুফ, এখানে ফাটা বাতাস বের হবে, মুফ মুফ এরকম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরকম একসাথে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আবার একসাথে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারপরে হামজা নুন জের ইন, এখানে ওয়াজিব গুণ হবে। ইন, এই নুনকে লামকে ধরবে, নুন লাম জবর নাল, লাম জবর লা, জালিয়া যে দি, নুন জবর না, তাহলে একসাথে হবে ইন্নাল্লাযীনা। দেখুন হরকতের পর যখন নুনের উপরে তাসদীদ থাকবে তখন সেইখানে ওয়াজিব গুণ করবে, ইন এরকম। ইন্নাল্লাযীনা, জালিয়া জের দি এক লিফ টান হবে। ইন্নাল্লাযীনা কাফারু, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, পেশে পজমালা ওয়াও এক লিফ টান দিবেন, একসাথে হবে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু। সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, এখানে 4 টান হবে, মধ্যে মুত্তাসিল, এটা এই যে মোটা চিহ্ন আসছে। সাওয়াউন, হামজা 2 পেশ উন, আলাইহিম, আইন জবর আ চাপ দিয়া, আলাইহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। আবার ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। আবার বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম।
আং হামজা জবর হামজা নুন জবর আং গুণ হবে আং জার তা হুম জাল র জবর জার র সঙ্গে মোটা হবে আং এখানে গুণ হবে, এটা হচ্ছে ইকফা গুণনা, কারণ হচ্ছে এখানে ইকফা হরফ জাল আসছে। তো আপনারা যদি গুণনাগুলো না বুঝেন অবশ্যই আমার গুণনার হরফের ভিডিওগুলো দেখেন, বুঝতে পারবেন। আং জার তা হুম হামজা লাম হামজা মিম জবর আম লাম মিম জবর লাম আম লাম তুং জির হুম তুং এখানে ইকফা গুণ হবে তা নুন পেশ তুং ইকফা। দেখুন এখানে নুন সেকেন্ডের পরে জাল আসছে, এখানে নুন সেকেন্ডের পর আবারও জাল আসছে, একইভাবে গুণ হবে আং জার তা হুম আম লাম তুং জির হুম লা ইউমিনুনা থামলে হবে লা ইউমিনুন লা ইয়া হামজা পেশ ইউ, এই যে ওয়ার উপর যে হামজা চিহ্ন আসছে এই জন্য এই ওয়াবের নামও হামজা হয়ে গেছে, ইয়া হামজা পেশ ইউ ধাক্কা দিয়ে লা ইউমিনুন। নুতে আমরা 3 আলিফ টান দিয়ে এই নুনটাকে সাকিন করব, কারণ পেশের পর জজমালা ওয়াও আসলে এটা মাদে হরফ, আর মাদে হরফের পরের হরফ আমরা ওয়াকফ করতেছি। তো মাদের হরফের পরের হরফ ওয়াকফ করার কারণে সেই মাদের 3 আলিফ টান দিয়ে পরের হরফটা সাকিন করতে হবে। তাহলে একসাথে হবে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আবার বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এরকম পড়বেন। তারপরে খ জবর খ তা জবর তা খ তা, এখানে খাতা বলবেন না, আমরা এখানে খর উচ্চারণটা খার মতো করে ফেলি, এটা করা যাবে না, খ বলতে হবে খ তা মিমকে লামকে ধরবে মিম লাম জবর মাল লাম খারা জবর ল মোটো হবে খতা মাল ল খতা মাল লহু লাম খারা জবর ল খতা মাল ল। এখানে ল বলতেছি কেন, এই যে এটাকে বলা হয় আল্লাহু বা এই তাসজিদ যুক্ত যে লামটা, এই লামটা বলে আল্লাহর শব্দের লাম। তো এই আল্লাহ লেখার যে নিয়মটা, এই লামের আগে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে ল বলতে হয়, খতামাল ল বলবে, লা বলা যাবে না, এটা মোটা করতে হয়, খ মোটা হবে লামটা মোটা হবে। এই যে শাপলা চিত্র, এই শাপলাটা মানে হচ্ছে এখানে মোটা হবে খতামাল্লাহু আলা আইন জবর আলাম খারা জবর লা আলা কুলুবিহিম অফ পেশ কুলাম ও পেশ লু পেশের পর ওয়াও এক লিফ টান দিবেন কুলুবিহিম ওয়া আলা সামইহিম সিন মিম জবর সাম আইন জের ই হা মিম জের হিম সামইহিম আইনটা একটু হলে মাঝখান থেকে চাপ দিয়ে বলবেন, হামজার মতো যেন না হয়ে যায়। তাহলে একসাথে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আবার খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া আলাম খারা জবর লা, এলাতে আমরা 3 আলিফ টান দিব ওয়া আলা, কারণ এই যে এটাকে চিকন চিহ্ন বলে আর এখানে 3 লেখা আছে, এটাতে আমরা বুঝতে পারি যে মদের হরফ উপরে চিকন চিহ্নে বামে যে লম্বা হামজা আসে তাহলে তাকে মধ্যে মুনফাসিল বলে, আর মধ্যে মুনফাসিল 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ওয়া আলা হামজা বা জবর আবে, এখানে কলকলা আবে আবে সরিহিম সদ আলিফ জবর স। দেখুন কফ ত বা জিম দাল এই 5টা হলো কলকলার হরফ, যখন এই 5টা হরফে সাকিন থাকবে তখন কলকলা করতে হবে আবে সরিহিম আবে সরিহিম। তাহলে একসাথে হবে ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এখানে যেহেতু যা আসছে এই যা, এটা কিন্তু ওয়াকফের চিহ্ন, যে যা ত এরকম আয়াতের মাঝখানে থাকবে, এর মানে হচ্ছে আমরা এগুলোতে আমরা আমাদের শ্বাস ফেলতে পারবো। আর এখানে শ্বাস ফেললে এই যে তাটা, এই তাটা হা সাকিন হয়ে যাবে, অর্থাৎ ওয়াকফের অবস্থায় তা যদি আসে বা সেখানে আমরা ওয়াকফ করলে ওই তাটা তা পড়া যায় না, ওটা হা সাকিন ধরে পড়তে হয়।
এই তার উপরে জবর জের পেশ যাই থাকুক না কেন ওটা হা সেকেন্ড হয়ে যাবে, অথবা দুই জের দুই জবর দুই পেশ থাকলেও হা সেকেন্ড হয়ে যাবে। তাহলে হবে ঘিসা ওয়াহ, ওয়াও হা জবর ওয়াহ, এরকম হবে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়ালাহুম আযাবুন আযীম। তো এখানে যদি আমরা দুটো মিল করে পড়তাম তাহলে কিন্তু এই তা গিয়ে ওয়াওকে ধরতো। আমরা এখানে মিল করে পড়তে পারবো, আবার চাইলে এখানে থেমে পড়তে পারবো। তো থেমে পড়লে হবে ওয়ালা আবসারিহিম গিশাওয়াহ ওয়ালাহুম আযাবুন আযীম। আর মিল করে পড়লে হবে وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এটা আগে ওয়াওকে ধরে মিলাই পড়তে হবে। তাই আমি আবার এখান থেকে বলি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. أبر ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়া মি। এই নুনকে ধরবে নুন, নুন জবর নান। এখানে দেখুন নুনের উপর তাসদিদ আসছে, অর্থাৎ হরকতের পর হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যেমন ওয়াও জবর ওয়া একটা হরকত, মিম জের মি একটা হরকত, নুন জবর না এটাও হরকত। আর এই নুন জবর না এই হরকতের পরে কি আসছে, নুনের উপরে তাসদিদ আসছে। তো এই নুনের উপরে তাসদিদ থাকার কারণে আমরা কি করব, এখানে গুণনা করব, যাকে ওয়াজিব গুণনা বলে। ওয়ামিনান গুণনা করতে হবে, ওয়ামিনান। নুন আলিফ জবর না, এক লিফ টান হবে, সিন জের সি। ওয়ামিনান নাসি, আগে গুণ্য হবে পরে এক লিফ টান হবে। এখানে দেখুন এক লেখা আছে তার মানে এক লিফ টান, আর এই বাতি চিহ্ন আছে তার মানে এখানে গুণ্য হবে। তো এই যে এই সেম কোরআন মাজিদটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনারা আমার ফেসবুক পেজে যেতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা প্রত্যেকটা কোরআন মাজিদ যেটা আপনার পছন্দ আপনি নিতে পারবেন। ওয়ামিনান নাসি, নাসি এই মিমকে ইয়াকে ধরবে এবং গুণ্য করতে হবে। মিম ইয়া জবর মাই, কেন গুণ্য হবে, নুন সাকিনের পর ইয়া আসছে এই জন্য এখানে গুণ্য করতে হবে। মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া। এখানে নুন সেকেন্ডের পর ইয়া, অর্থাৎ চারটে হরফ মিম নুন ওয়াও ইয়া, এই চারটে হরফ যদি আসে তখন গুণ্য হয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, কফ ওয়াও পেশ কু, পেশের পর জসমলা ওয়াও এক লিফ টান হবে, ইয়াকু লাম পেশ লু, মান ইয়াকুলু। হামজা খারা জবর আ, এক লিফ টান, মিম নুন জবর মান গুণ্য হবে, নুন আলিফ জবর না, আমান্না, আমান্না, আ এক লিফ টান, খারা জবর খারা যে উল্টা যেখানে পাবেন সেখানে টান দিবেন। আর এই যে নুনের উপর তাসদিদ হরকতের পর সেখানে গুণ হবে, ওয়াজিব গুণ এটাকে। বালাম জের বিল্লাম খারা জবর লা হাজের হি, বিল্লাহি। এই বাগে লামকে ধরবে, লামটা পাতলা হবে, বিল্লাহি। ওয়াও জবর ওয়া, বাগে লামকে ধরবে, বা লাম জের বিল, ওয়া বিল। ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়া বিল ইয়াও। মিম গে লামকে ধরবে, মিম লাম জের মিল, ওয়া বিল ইয়াও মিল, ওয়া বিল ইয়াও মিল। হামজা খারা জবর আ, খ জের খি, আখি, র জের রি, আখিরি, আখিরি, আটান দিবেন। ওয়া বিল ইয়াও মিল আখিরি, ওয়া বিল ইয়াও মিল আখিরি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, ওয়া মা হুম,
এখানে মিম সাকিনের পরে বা আসছে, মিম সাকিনের পরে বা আসলে গুণনা করতে হয়, যাকে মিম সাকিনের গুণনা বলে, মিম সাকিনের ইদগম গুণনা, ইকফা গুণনা বলে, মিম সাকিন ইকফা গুণনা এটা। ওয়ামা হুম বিমুমিনিনা, মিম হামজা পেশ মু ধাক্কা দিবেন, মিম যে মিন নুন ইয়াসিন নি নুন জীবন না, মুমিনিনা। এখানে যদি থামেন তাহলে কি করতে হবে, এই নিতে 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করতে হবে, যাকে মধ্যে আরজি বলা হয়। মধ্যের হরফের পরের হরফে থামলে সেই মাদের 3 আলিফ টান দিয়ে পরের হরফটাকে সাকিন ধরতে হয়। এখানে দেখুন এই যে মিম আসছে, মিম অক্ষরে আমরা যদি পাশে যাই, যে দেখুন এখানে লেখা আছে মিম অক্ষর ওয়াকফে লাজিম বলে, এইখানে অবশ্যই দম ফেলতে হবে, অর্থাৎ আমরা এখানে অবশ্যই আমাদের শ্বাস ফেলবো, না হলে কিন্তু আমাদের আয়াতের অর্থের পরিবর্তন হয়ে যাবে যদি আপনি এই দুইটা আয়াত মিলায় পড়েন। তো এই দুইটা আয়াত মিল করে পড়া যাবে না, এখানে আমাদের থামতেই হবে। তাহলে আমরা একসাথে পড়লে হবে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দেখেন একটা বড় আয়াত আমি কিন্তু একসাথে পড়তে পারি নাই, তো আপনারা হয়তো এরকম নাও পড়তে পারেন। তাহলে কীভাবে পড়বেন একটু ভেঙে বলবেন এরকম, ومن الناس من يقول آمنا بالله বিল্লাহ। এই লাতে আমি 3 আলিফ টান দিয়ে হাঁটায় সাকিন করছি, কারণ এখানে আমি থামছি, থামার কারণে আমার এখানে লাতে 3 আলিফ টান দিয়ে হাঁটায় সাকিন করে ফেলছি, এটাকে মধ্যে আরজি বলা হয়। তো আমি যেহেতু এখানে থামছি, তো তার মানে আমার ওয়াবিল এখান থেকে আবার পড়াটা শুরু করতে পারবো না, আবার আমার এখান থেকে বা এখান থেকে আমি পড়াটা মিলাই পড়বো। আমি এখান থেকে মিলাই নিয়ে আসি, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এই যেখানে থামছি আখির, থামার মানে হচ্ছে যে হরফকে থামবো ও হরফটাকে সাকিন করে ফেলবো, এখানে রটাকে আমি সাকিন করে ফেলছি আখির। আবার এখান থেকে নেব ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, এরকম ভাবে আমি আবার পড়ি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين, এরকম পড়বেন। তারপর ইয়া পেশ ইউ, খ খারা জবর খ, আমরা অনেকে খটাকে খা বলি, তো এই ভুলটা করবেন না, খ বলতে হবে, ইউ খ দি, দাল জের দি, আইন ওয়াও পেশ উ, পেশের পর জাজমুল্লাহ ওয়াও এক প্রাণ হবে, ইউ খ দি উ, ইউ খ দি উ, নুন গে লামকে ধরবে, নুন লাম যাব নাল, লাম খারা যাব ল, মোটো হবে। এখানে মোটো হবে কারণটা হচ্ছে যে এটাকে আল্লাহ শব্দ লাম বলে, আর আল্লাহ শব্দ লাম এটা কি আসে, জবর আসছে, তাই আমরা এখানে লামটা মোটো করে পড়বো। يخادعون الله نالله ওয়াও গেলাম কি হবে ওয়াল্লাযীনা আমানু, এখানে জিম আসছে, ছোট্ট করে জিম আসছে, এটা থাকলে আমরা কি করতে পারি, এখানে থামতে পারি, থামলে এরকম হবে يخادعون الله والذين آمنوا, আবার يخادعون الله والذين آمنوا, ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা, ওয়া মা এক আলিফ টান, ইয়া খ জবর ইয়াখ, দাল জবর দা, ইয়াখ দা, আইন ওয়া পেশ উ, পেশের পর জাজমুল্লাহ ওয়াও, জবর পর খালি আলিফ, যেখানে পাবেন সেখানে যে এরকম এক লেখা থাকবে এক আলিফ পরিমাণ টান দিবেন, ওয়া মা ইয়াখদাউনা, ইয়াখদাউনা,
হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা, এই লাতে আমরা 3 আলিফ টান দিব, কারণ জবর উপর খালি আলিফ মাদের হরফ উপরে চিকন চিহ্ন বামে এই যে হামজা আসছে লম্বা হামজা, এইখানে আমরা 3 আলিফ টান দিব, একসাথে হবে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আনফুসাহুম, আং হামজা নুন জবরা আং, এখানে গুণনা হবে ইকফা গুণনা, আং কেন হবে কারণ নুন সেখানে পর ফা আসছে, জনস্বর যেখানে পাবেন সেখানে গুণনা হবে আং ফুসাহুম। আপনারা আমার গুণনা নিয়ম ভিডিওগুলো দেখেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ওয়ামা ইয়াশউরুনা থামলে হবে ওয়ামা ইয়াশউরুন, একসাথে يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আবার يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون, এরকম পড়বেন। তারপরে ফায়াজের ফি এক লিফ টান, জেরে পর ইয়া এক লিফ টান এক লিফ মাদ হবে, অফ পেশ কোলাম ওয়া পেশ লু, ফি কুলু লু এক লিফ টান, বাজের বি এ হাগে এই যে এই মিমকে ধরবে, মিম সাকিনের পর এই যে মিম আসছে, তো আমরা এই মিম সাকিনটা বাদ দিয়ে এই টাসটি তাহলে মিমকে ধরে গণ্য করব। এরকম যখনই পাবেন কোরআন মাজিদে সেখানে গণ্য হবে। ফি কুলুবিহিম মারাদুন, এখানে লাম আলিফ আসছে, দেখুন বুঝে নেন। আয়াতের মাঝখানে এরকম জিম আসলে সেখানে ওয়াকফ ধরায় যায়, কিংবা এরকম লাভ এরকম উল্টা লাভ, এই লাভের উপরে লাম আলিফ আসলে এটা পাস আর কি, আরবিতে পাস, তো এই পাসের উপর লাম আলিফ থাকলে সেখানেও ওয়াকফ ধরা যায়, কিন্তু এরকম শুধু লাম আলিফ থাকলে সেখানে কিন্তু ওয়াকফ ধরা যাবে না, সেখানে মিলাই পড়তে হবে। তাহলে গদ দুই পেশ লং গুণ্য হবে, এখানে তানবিনের পর ফা আসছে, ইকফা গুন্না, এটা এই যখন এখানে লেখা আছে অবশ্যই ইকফা গুন্না। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদা, ফা জবর ফাজা আলিফ জবর জা এক লিফ হবে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, হুমুল্লা বলা যাবে না, এটা ল বলতে হবে, হা পেশ হু মিম লাম পেশ মুল, হুমুল্লাম খারাজ বল ল হা পেশ হু, হুমুল্লাহু মারাদা। এই যে ওয়াকফ অবস্থায় তানবিনে দুইটা জবর আসছে, দুইটা জবর আসার কারণে আমরা এখানে একটা জবর বাদ দিয়ে আর একটা জবর স্থানে রেখে এক আলিফ পরিমাণ টেনে পড়ব, যাকে মধ্যে আওয়াজ বলে। একসাথে পড়লে হবে এরকম ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম। এখানে যেহেতু পাসের উপরে লাম আলিফ আসছে আমরা এখন অপর ধরতেই পারি, আর যদি মিল করে পড়লে এরকম মিল করে পড়লে আরও ভালো, মিল করে পড়লে তানভিনের পরে কী আসছে বা আসছে, তাকে ইকলাব গুন্না বলা হবে। তো এখানে ইকলাব গুন্নাটা এরকম হবে ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, ওয়ালাহুম আযাবুন আলীমুম, আলীমুম গুণ হবে ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ইয়া কাব জবর ইয়াক, এখানে হামস ইয়াক এরকম, একসাথে বলে আবার ফি কুলুবিহিম, দুই ঠোঁট মিলিয়ে গুণ, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন।
ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, দাল আলিফ জবর দা, পাতলা হবে। ওয়া ইযা, ওয়া ইযা, দা পাতলা করবেন। ওয়া ইযা, কফ ইয়া জের কিল, হামজা বললা, কিলা। দেখুন এখানে জাতে এক লিফ টান হবে, কিতে এক লিফ টান হবে। এই যে এক লেখা আছে এক লিফ টান। আপনারা যদি এই কোরআনটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। সেই ফেসবুক পেজে আপনারা আমাদের প্রত্যেকটা কোরআন মাজিদ এবং কায়দা অর্থাৎ তাজবিদের বইগুলো পাবেন। তো অবশ্যই সেই পেজটা আপনারা ফলো করবেন। ওয়া ইযা কিলা, কিলা, লাম জবল্লা হামিম পেশ হুম একসাথে হবে। ওয়া ইযা কিলা লাহুম, ওয়া ইযা কিলা লাহুম, লাম আলিফ জবর লা এক লিফ টান, তা ফা পেশ তুফ, লা তুফ, বাতাস বের হবে। এখানে হামসে হরফ আছে বিশেষ করে 10টা, ফা একটা হামসে হরফ, মানে এগুলো বাতাস বের হয়। যখন সাকিন থাকে তখন বাতাস বের হয়। তুফ এরকম। সিন জের সি, দাল ওয়া পেশ দু এক লিফ টান, এফ আগে লামকে ধরবে, ফা লাম জের ফিল, তুফ সি দু ফিল। وإذا قيل لهم لا تفسدوا في الأرض, হামজা র জবর আর, রটাকে মোটা হবে, ল জবর আর। দেখুন আয়াতের মাঝখানে এরকম লাম আলিফ আসছে। তো লাম আলিফ থাকলে কিন্তু কি করতে হবে, সেখানে থামা যাবে না, মিল করে পড়তে হবে। লাম আলিফ থাকলে থামা যায় না, মিল করে পড়তে হয়। এটা মনে রাখবেন। তাহলে আমি এটা দুটো মিল করে পড়ব। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। এরকম মিলে পড়বেন। কফ আলিফ জবর ক এক লিফ টান দেবেন, লাম ওয়া পেশ লু, এখানে 3 লিফ টান দেবেন, কলু। হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, নুন জবর না। দেখুন ওয়াজিব গুন্নাটা হচ্ছে যখন নুন অথবা মিমর উপর তাসদিদ থাকবে তখনই গুন্না করতে হয়, যাকে ওয়াজিব গুন্না বলা হয়। তাহলে হবে ক্বালু ইন্নামা, ইন্না গুন্না হবে, ইন্নামা নাহনু, নুন হা জবর নাহ, হাটা চাপ দিয়ে, নাহনু, মিম সদ পেশ মুস, সদ মোটা করে, মুসলিহুনা। এখানে হাওয়া পেশ হু, নুন জবর না আছে, হুনা যদি থামেন এখানে, তাহলে এই যে হুতে 3 আলিফ ডান দিয়ে পরের হরফটা এরকম সাকিন করতে হবে। এর কারণ হচ্ছে যে পেশের পর সসমলা ওয়াও, এটা মাদের হরফ, আর মাদের হরফের পরের হরফে আমি থামবো। তো মাদের হরফের পরের হরফে থামার কারণে সেই মাদের 3 আলিফ টান দিতে হচ্ছে। এরকম ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তো আমি এই দুইটা দেখুন আবার পড়ি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তো আপনারা অনেকে এইভাবে পড়তে পারবেন না, তাহলে তারা কীভাবে পড়বেন, এরকম وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا, এই যে এখানে থামছি, আবার এখান থেকে মিলাবো, قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। এখানে থামার কারণে আমি কলুতে এসে থামছি, থামার কারণে কিন্তু আমি এখানে লুতে 1 আলিফ টান দিয়েছি। থামলে 1 আলিফ টান দিতে হবে, আর তারপর মিলার পড়ার সময় আবার 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে হামজা জবর আলাম, আলিফ জবর লা, এই লাতে 3 আলিফ টান হবে। আলা ইন্নাহুম, ইন্না এখানে ওয়াজিব গুণ হবে, কারণ হরকতের পর নুনের উপরে তাসদিদ। এখানে হামজা জের ই, এটা হলো হরকত, আর হরকতের পরে যে নুনের উপরে কি আসছে, তাসদিদ আসছে।
তো এরকম তাসদিদ আসলে নুনের উপরে তাসদিদ থাকলেই গুণনা করতে হয়। আর আলাতে আমরা 3 আলিফ টান দেবো, এই যে চিকন চিহ্ন আসছে মাদের হরফ উপরে। আমরা সবাই জানি মাদের হরফ 3টা, আলিফ ওয়াও ইয়া। জবরের পর যখন খালি আলিফ আসে, পেশের পর যখন জজমালা ওয়াও এবং জেরের পর জজমালা ইয়া আসলে ওইগুলো মাদের হরফ। তো এই মাদের হরফ উপরে চিকন চিহ্ন আসলে বামে এই হামজাটা অবশ্যই থাকবে, সেখানে 3 আলিফ টান দেবেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, ডাল ওয়াও পেশ দু আগে বান দিবেন। হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওয়ালা লাতে এক বান দিবেন। ওয়াও জবর ওয়ালাম খারা জবর লা, ওয়ালা একাব লামকে ধরবে, কাফ লাম জের কিল্লাম আলিফ জবর লা, কিল্লা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ইয়াশিন জবর ইয়াশ, বাতাস বের হবে। ফা যেমন হামসের হরফ ছিল এখানে, শিনটা হামস, এখানে বাতাস হবে। ইয়াশউরুন, রুতে আমরা 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করে ফেলবো। আবার একসাথে যদি বলি, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরকম পড়বেন। তারপর ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর যা, এক আলিফ টান দিবেন। ওয়া ই যা, যা পাতলা হবে কিন্তু। ওয়া ই যা কিলা লাহুম, কফ ইয়া জের কি, লাম জবর লা, লাম জবর লা, হা মিম পেশ হুম, আমিনু, আ টান হবে। মিম জের মি, নুন ওয়া পেশ নু, এক আলিফ টান হবে, একসাথে হবে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا। তারপরে কাফ জবর কা, মিম আলিফ জবর মা, এই মাতে আমরা কত আলিফ টান দিব বলেন তো আপনার? এই 3 আলিফ টান দিব। কামা, হামজা খারা জবর আ, এখানে আমরা 1 আলিফ টান দেব। কামা আ, মিম জবর মা, নুন গে নুনকে ধরবে, নুন নুন জবর নান, আমানান, গুণ হবে এখানে, ওয়াজিব গুণনা। আমানান নাসু, নাসু, কফ আলিফ জবর ক, এক আলিফ টান, লাম ওয়া পেশ লু, এখানে দেখুন পেশের পর ওয়াও আসছে, 3 আলিফ টান দিতে হবে, যেহেতু উপর চিকন চিহ্ন বামে এই হামজা আসছে। ক্বালু আনুমিনু, আনু, নুন হামজা পেশ নু, মিম জের মি, নুন পেশ নু, আনু মিনু, আনু মিনু, এরকম একসাথে হবে। আমানান নাসু ক্বালু আনুমিনু, কাফ জবর কা, মিম আলিফ জবর মা, এ মাতেও 3 আলিফ হবে। কামা, কামা আমানাস সুফাহা, এখানে দেখুন কামা মাতে 3 আলিফ হবে। হামজা খারা জবর আ, 1 আলিফ হবে। মিম জবর মা, নুন গে সিনকে ধরবে, নুন সিন জবর নাস, আমানাস, সিন পেশ সু, ফা জবর ফা, সুফা, হা আলিফ জবর হা, হামজা পেশ উ, সুফা হা উ আছে। আমরা এখানে দেখুন মাদের হরফ উপরে যে মোটা চিহ্ন আসছে, বামে গোল হামজা আসছে, তো এখানে দেখুন 4 আলিফ টান হবে। 4 আলিফ টান দিয়ে এই হামজাটাকে আমরা সাকিন করে ফেলবো, তাহলে একসাথে হবে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ, এরকম। দেখুন একটু বড় আয়াত আমি ভেঙে বলি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا, এখানে থামছি, থামার কারণে আমি লুতে 1 আলিফ টান দিয়ে থামছি। আবার যখন মিলিয়ে পড়বো তখন আমি এটা 3 আলিফ টান দিব। এখান থেকে মিলাবো, আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা,
এরকম। তারপরে ওকে, তারপরে হচ্ছে হামজা জবর আলা মালিফ জবর লা, আলা এলাতে আমরা 3 টান দেব। ইন্নাহুম, ইন্নাহুম, ইন গুণ করবে, তাহলে একসাথে হবে আলা ইন্নাহুম, আলা ইন্নাহুম। হা পেশ হু মিম সিন পেশ মুস, হুমুস সুফাহাউ। ওয়াও জবর ওয়া লাম খারা জবর লা, ওয়ালা এ কাফ কে লামকে ধরবে, কাফ লাম জের কিল, ওয়ালাকিন লা ইয়ালামুন। ইয়া আইন জবর ইয়া, আইনে চাপ দিবেন, ইয়ালামুন। একসাথে পড়ি আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আবার আলা ইন্নাহুম, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আবার একসাথে আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এরকম পড়বেন। তারপর ওয়াও জবর ওয়া হামজা জের ই, ওয়া ইদাল আলিফ জবর দা পাতলা হবে, ওয়া ইদা লাম জবর লা, কফ লাম পেশ কুল, ওয়া ইদা লাকুল লাম জবর লা, যালিয়া জে জি নুন জবর না, একসাথে হবে ওয়া ইদা লাকুল্লাযিনা, ওয়া ইদা জাল পাতলা হবে, জিহ্বার আগা উপরে তাগের সঙ্গে লাগে পাতলা করে বলতে হবে, ওয়া ইদা লাকুল্লাযিনা। হামজা খারা জবর আ, এক আলিফ মাদ দিবেন, মানে এক আলিফ টান দিবেন। এখানে যখন হরফ উপরে এরকম খারা জবর পাবেন অথবা খারা জের অথবা উল্টা পেশ পাবেন, এরকম খারা জবর খারা উল্টা পেশ, সেখানে এক আলিফ টান দিবেন। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, আমানু নুন ওয়া পেশ নু, এক আলিফ টান, আমানু। কফ আলিফ জবর ক, এক আলিফ টান দিবেন, লাম ওয়া পেশ লু, এখানে 3 টান দিবেন, ক্বালু আমান্না, আ এক আলিফ টান, আমান মান, এখানে ওয়াজিব গুণ হবে অবশ্যই, আর নাতে এক আলিফ টান দিবেন। এখানে জিম সাদ লাম ইয়া আসছে, তার মানে এগুলো ওয়াকফের চিহ্ন, তো আমরা এখানে ওয়াকফ ধরতেই পারি। তাহলে একসাথে যদি পড়ি তাহলে এরকম পড়বেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, এরকম। আবার وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا আমান্না। তারপর ওয়াও জবর ওয়া হামজা জের ই, ওয়া ইযা, ইযা রাত এক লিটন, ওয়া ইযা। খ জবর খ লাম ওয়া জবর লাউ, খয়লাউ, খা না বলে খ বলতে হবে, খয়লাউ, খয়লাউ। লাম ওয়া জবর লাউ, এটা হবে লিনের হরফ, জবর পর ওয়াও আসছে লিনের হরফ। আর এখানে খা বলে আমরা অনেকেই এটা না বলে খ বলবেন। ওয়া ইযা খালাউ ইলা, হামজা জের ইলাম খারা জবর লা, এক লিটন, ওয়া ইযা খালাউ ইলা। শিন জবর শা, ইয়া খারা জবর ইয়া, এক লিটন, শায়াতিনিহিম, ত ইয়া যে তয়ে। দেখুন আমরা নাকি ত উচ্চারণ করতে গিয়ে তার মতো করে ফিল, এই ভুলটা যেন না হয়।
وإذا خلوا إلى شياطينهم قالوا দেখুন আমরা এখানে দুটো মিল করে পড়ার কারণ হচ্ছে এখানে লাম আলিফ আসছে, তো লাম আলিফ থাকলে সেখানে কিন্তু মিল করে পড়তে হবে, থেমে পড়া যাবে না। ক তে এক টান হবে, লোতে আমরা 3 টান দিব। ক্বালু ক্বালু ইন্না মাআকুম, ইন হামজা নুন জেরে ইন, নুন আলিফ জবর না, ইন্না, মিম জবর মা, আইন জবর আ, মা কাফ মিম পেশ কুম, মাআকুম। আবারও এখানে মিলাবো, হামজা নুন জেরে ইন, নুন জবর না, ইন্নামা। দেখুন নুনের উপর যখন তাসদিদ আসছে বা নুনের উপর তাসদিদ দিয়ে পড়লে কিন্তু সেখানে ওয়াজিব গুণনা করতে হয়। ইন্নামা নাহনু, নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহনু। মিম সিন পেশ মুস, তা হা জবর তাহ, মুস্তাহজিউন। তাহলে একসাথে পড়ি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরকম একসাথে আবার পড়ি এখান থেকে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا। দেখেন আমি থেমে গেছি, আবার এখানে মিলাবো, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নাহনু মুস্তাহজিউন, নাহনু মুস্তাহজিউন। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা বলা যাবে না, ল বলতে হবে। কারণ হচ্ছে এটা আল্লাহ শব্দ লাম, এই আল্লাহ শব্দ লাম এটা জবর থাকলে এটাকে মোটা করে পড়তে হয়। আল্লাহু আল্লাহু আল্লাহু, এরকম। ইয়াস ইন জবর ইয়াস, বাতাস বের হবে, সিন হামস মানে বাতাস বের করতে হয়। ইয়াস বাতাস যেখানে পাবেন সেখানে বাতাস একটু বের হয়। ইয়াস তাহা জবর তাহ, সরি বাতাস না, ওটা বাতাস না, এটা একটা শব্দ হয় ইয়াস, এরকম একটা শব্দ বের করতে হয়। ইয়াস তাহ, জাজের জি জি, এরকম ইয়াস তাহ জি। হামজা পেশ ও, বাজের বি, হামিম জের হিম, ইয়াস তাহ জি ও বি হিম, এটা কিন্তু হামজা। ইয়াস ইয়াস তাহ জি ও বি হিম, ইয়াস তাহ জি ও বি হিম, ইয়াস তাহজিউ বিহিম। তারপরে ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, মিম দাল পেশ মুদ, দাল পেশ দু, মুদ্দু, হা মিম পেশ হুম, ওয়া ইয়া মুদ্দুহুম, ওয়া ইয়া মুদ্দুহুম, ওয়া ইয়া মুদ্দুহুম। ফা ইয়া জের ফি, এক লিফ টান, জেরে পজ জমলা ইয়া, এক লিফ টান দিবেন। ত গইন পেশ তো, তো এখানে প মোটো হবে, গয়না মোটো হবে। ফি তো ইয়ানিহিম, ইয়ানিহিম, ইয়া আইন জবর ইয়া, আইন চাপ দিয়ে ইয়া, মিম জবর মা, হাওয়া পেশ হু, নুন জবর না থামলে হবে ইয়া মাহুন, এরকম। হুতে আমরা 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করে ফেলবো। তাহলে সেটা হবে, আমি ভেঙে বলি প্রথমে, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আবার একসাথে, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এরকম পড়বেন। তারপর
হামজা পেশ উ, এখানে ওয়াওটা পড়া যাবে না, লাম খাওয়া যাবে লাতে আমরা 4 একটা নিব। উলাইকাল্লাযীনা, ইকা, এ কাফকে লামকে ধরবে, কাফ লাম জবর কাল, লাম জবর লা, জাল ইয়া যে জি, এ নুনকে শিনকে ধরবে, নুন শিন জবর নাশ, তাহলে হবে উলাইকাল্লাযীনা ইশতারা, নাশতারা, র, নাশতারা, ওয়াও লদ পেশ ওয়াদ, ওয়াদ জবর ল, ওয়ালালাতা, ওয়ালালাতা বিল হুদা, এই দাঁত আমরা একলে টান দিব। ওয়াকফে এই সদ, এটা কিন্তু ওয়াকফেরই চিহ্ন, আমরা এখানে ওয়াকফ ধরতে পারি। তাহলে হবে একসাথে উলাইকাল্লাযীনা ইশতারাফুদ দালালাতা বিল হুদা। এখানে কিন্তু উদ হবে না, এটা কিন্তু ওয়াও, এটা হামজা কিন্তু না। আমরা এই ভুলটা করে থাকি, অনেকে এই ভুলটা করবেন না। ওয়াও দদ পেশ ওদ, ওদ দালালাতা বিল হুদা। আবার উলাইকাল্লাযীনা ইশতারাফুদ দালালাতা বিল হুদা, এরকম। তারপর ফা জবর ফা, মিম আলিফ জবর মা, এক লিপ টান, ফা মা, র জবর র, মোটো হবে ফা মা র বি, বাজের বি, হা গিয়ে এই যে এ তাসদিদ যুক্ত তাকে ধরবে, এই তাকে কিন্তু না, তাহলে হা তা জবর হাত, ফা মা র বি হাত তিজা, তাজে তিজিম আলিফ জবর যা, র জবর র, তা পেশ তু, হামিম পেশ একসাথে হবে ফা মা র বি হাত তিজা রতুহুম, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, প্রত্যেকে টান হবে, মিম হা পেশ মুহ, তা জবর তা, দালিয়া জের দি, নুন জবর না, থামলে হবে ওয়ামা কানু মুহতাদিন, একসাথে ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। আবার ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। তারপরে মিম জবর মাসা, জবর সা, মাসা, এই যে সা উচ্চারণ করতে গিয়ে আমরা ভুল করি, এই ভুলগুলো যেন না হয়। সা উচ্চারণ করতে গিয়ে জিহ্বাটা যেন আপনার উপরের দাঁতের সাথে লাগায়, অর্থাৎ নিচের দাঁতে লাগানো যাবে না, উপরের দাঁতে লাগাতে হবে। মাসালুহুম, 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 কাফ জবর কা, মিম জবর মা, কা মাসা জবর সা, কা মাসা, এই লামকে ধরবে, লাম লাম জের লিল, কা মাসা লিল্লা, এই জালকে সিনকে ধরবে, জাল সিন যে জিস, মাসালুহুম কা মাসালিল্লাযিস, মাসালুহুম কা মাসালিল্লাযিস তাওকাদা নারা। দেখুন তাও কদা, কফ জবর ক হবে, এখানে কাদা বলা যাবে না, আমরা নাকি কাদা বলি, এরকম না, কদা না, রন আছে। মাসালুহুম কামাসালিল্লাযিস তাওকাদা নারা, তো এখানে আমরা থামলে এক টান দিব, নারা। ফা জবর ফা, লাম মিম জবর লাম, গুণ হবে ফা লাম। দেখুন নুনের উপরে তাসদিদ অথবা মিমের উপরে তাসদিদ থাকলে গণ্য করতে হয়, ফালাম্মা, তিন আলিফ টান, আযাআত, দাত আমরা 4 টান দেব, এখন একসাথে পড়লে টানগুলো বুঝতে পারবেন। ফালাম্মা আযাআত, আত আত বাতাস, মা হাউলাহু, হাউলটা বেশ হু, এক লিপটান, মা হাউলাহু, যাহাবাল্লাহু,
জাল জবর জা, হা জবর হা, জা হা, বাগে লামকে ধরবে, বা লাম জবর বাল, লাম খারা জবর ল, মোটো হবে। যাহাবাল্লাহু বিনুরিহিম, বিনু এক লিপ টান দিবেন, বিনুরিহিম। দেখুন প্রত্যেকটা জায়গায় চিহ্ন আসছে, এই চিহ্ন দেখে আপনারা খুব সহজে পড়তে পারবেন। তো আপনারা যদি আমাদের কাছ থেকে কোরআন মাজিদ বা এরকম কোরআন মাজিদ অথবা বিভিন্ন ধরনের কায়দা আমপারা, তারপরে সিপারা অথবা সিপারা, তারপরে তাজবিদের বই নিতে চান, তাহলে আমাদের পেজটা অবশ্যই ফলো করেন। আমাদের পেজে আপনার সব ধরনের বই পাবেন। فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم, ওয়াও জবর ওয়াতা জবর তা, ওয়াতা রা জবর র, মোটো হবে, ওয়াতারাকাহুম, ফায়াজের ফি এক লিপটান, রা পেশ রো, রটা হেবি করে রো, লাম পেশ লু, রোলো, মিম খারা জবর মা এক লিপটান, রোলো মা। এ তা গিয়ে লামকে ধরবে, এখানে দুইটা জেড আসছে না, আমরা একটা জেড দিয়ে লামের সাথে মিলাবো, তা লাম দুই জেড তিল, এরকম রোলো মা তিল্লা। ইয়া বা পেশ ইউবে কলকলা, ইউবে ইউবে ইউবে। আবার বলি আমি আয়াতটা, مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم। দেখুন এখানে আমি থেমে গেছি, তার মানে আমরা এখান থেকে মিলাই পড়ব। وتركهم في ظلمات لا يبصرون। সদ মিম পেশ সুম, এখানে সদ, এটা সদ। আমরা অনেকেই আছি সদের উচ্চারণ সিনের মতো করে ফেলি, এটা করা যাবে না। সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুম, সুম মুম, মুম গুণ হবে, এটা হলো ইকলাব গুণা। কীভাবে ইকলাব গুণা হলো দেখুন, এখানে দুইটা পেশ, সেটা হলো তানভিন, তানভিনের পরে যে বা আসছে, বা সেখানে এটাকে ইকলাব গুণা বলা হয়েছে। সুম মুম বুক মুন, বা কাফ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন, আইন মিম পেশ উম, ইয়া দুই পেশ ইউং। এখানে দেখুন ইকফা গুণ হবে, তানবিনের পর ফা আসছে, অনুস্বর এখানে আসছে, গুণ হবে। দেখুন এই কোরআন মাজিদে প্রত্যেকটা চিহ্ন দেওয়া আসছে, এই চিহ্ন দিয়ে আপনি বুঝতে পারবেন কোনটা কি তাজবিদ। তো এই কোরআনটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই যাবেন, সেখানে অনেকগুলো কোরআন মাজিদ পাবেন, অনেক বই পাবেন, সেখান থেকে আপনার যেটা পছন্দ সেটা অর্ডার করতে পারবেন। সুম মুম বুক মুন, আইন মিম পেশ উম, ইয়া দুই পেশ ইউং, উম ইউং, ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফা হুম, লাম আলিফ জবর লা, ইয়া র জবর ইয়ার, জিম জে জি, ইয়ার জি, আইন ওয়া পেশ উন জবর না, থামলো হবে লা ইয়ারজিউন। উতে আমরা 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করে ফেলবো, তাহলে একসাথে পড়লে এরকম হবে সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আবার সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। মাসাদ আপনারা বললেন সুম্মুম বুকমুন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারপর হামজা ওয়াও জবর আও, কাফ জবর কা, আও কা, সদ ইয়া জবর সই, ইয়া জের ই, আও কা সই ই। এই বাগে মিমকে ধরবে, গুণ হবে, আমরা একটা জেদ দিয়ে মিমের সাথে মিলাবো, বা মিম জের বিম, আও কা সই ই বিম, আও কা সই ই বিম, মিম জের মি, নুন গে সিনকে ধরবে, নুন সিন জবর নাস, মি নাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, এ মাতে 4 টান হবে। أو كصيب من السماء
আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি ফায়াজের ফি হাজের হি ফিহি য পেশ য লাম পেশ লু যুলুমাতু এই তাগে ওয়াওকে ধরবে তা ওয়াও দুই পেশ তু ওয়াও জবর ওয়া রা আইন জবর রা ওয়া রা দাল ওয়াও দুই পেশ দু গুণ হবে ওয়া রা দু ওয়া বারক ওয়া বারক এখানে দেখুন ওয়া বারকুন আছে এখানে থামলে এই কফটাকে আমরা কলকলা করব এই কফটা সাকিন হয়ে যাবে বাগে রকে ধরবে আবার কফকে ধরবে বাগে র এবং কফ দুটাকে একসাথে ধরবে যেহেতু জিমের চিহ্নটা আসছে আমরা এখানে ওয়াকফ ধরতেই পারি ওয়াকফ ধরলে কফটা সাকিন করে ফেলবো আর কফ যেহেতু কলকলা হরফ তাই এখানে কলকলা করতে হবে তার একসাথে হবে আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক ওয়া বারক এরকম না ওয়া বারক এরকম আবার আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক এরকম তারপর ইয়া জিম জবর ইয়া যে কলকলা কফ ত বা জিম দাল এই পাঁচটা কলকলা হরফ এই পাঁচটা হরফে সাকিন থাকলে কলকলা করতে হবে ইয়া যে আইন জবর আ আইনে চাপ দিয়ে লাম ওয়া পেশ লু এক লিফটান পেশে পর জজমাল ওয়া মাঝে হরফ এক লিফটান হবে ইয়া যে আলুনা আস হামজা জবর আসাদ আলিফ জবর স হেবে হবে আসাবিআহুম বাজের বি আইন জবর আ বিআহুম ইয়াজআলুনা আসাবিআহুম ফায়াজের ফি এই ফিতে 3 আলিফ টান দিবেন ফি আযানিহিম এই হাগে মিমকে ধরবে মিম সেকেন্ডের পর মিম আসতে গণ্য হবে ফি আযানিহিম তাহলে ইয়াজে কলকলা ইয়াজআলুনা আসাবিআহুম ফি 3 আলিফ টান এই 3 লেখা আছে ফি আযানিহিম মিনাস সাওয়াইকি মিম যে মি নুন কে এই সদকে ধরবে নুন সদ যাব নাস মিনাস সাওয়াইকি হাযারাল মাউত এখানে আমরা থামলে হবে মাউতি আছে থামলে হবে মাউত এটা মদ্দিলিন হা জবর হা জাল জবর জা হাযা রল আম জবর রল হাযারাল মাউতি থামলে হবে হাযারাল মাউত এরকম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত তারপর ওয়াও লামকে ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল মোটা হবে ওয়াল্লাহু মিম পেশ মুহাইয়া জির হি মুহি তব দুই পেশ তুম মুহি তুম এখানে গুণ হবে ইকলাব গুণ বা লামকে ধরবে বা লাম জের বিল কাফ খারা জবর কা বিল কাফিরিনা থামলে হবে ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন তারপরে ইয়া জবর ইয়া জিবার মধ্যখান তার বরাবর উপরে তলার সঙ্গে লাগবে ইয়া জবর ইয়া কাফ আলিফ জবর কা এক লিফটান ইয়া কা দাল লাম পেশ দুল ইয়া কা দুল বা র জবর বার রটাকে মোটা হবে কারণ র সেকেন্ড ডাইনে জবর থাকলে মোটা বার কফ পেশ কু বার কু ইয়া কা দুল বার কু ইয়া খ জবর ইয়াখ ত জবর ত ইয়াখ ত ফা পেশ ফু ইয়াখ তফু আবে সরহুম এখানে আমরা থামতে পারবো যেহেতু এখানে ত আসছে তাহলে হবে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু
ইয়াখতাফু আবসারহুম। আবার ইয়াকাদুল বারকু ইয়াখতাফু ইয়াখতাফু ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। একসাথে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। কাফ লাম পেশ কুল্লাম জবল্লা কুল্লা মিম আলিফ জবর মা 3 আলিফ টান হামজা জবর আ দাদ আলিফ জবর দ 4 আলিফ টান কুল্লামা আলাহুম। এই মিম গিয়ে এই হাগে মিমকে ধরবে এবং গুণ্য হবে আলাহুম। মিম জবর মাসিন ওয়াও জবর শাউ মা শাউ ফাই হাজির ফি হাজির হি ফি হি আছে। এখানে কফের উপর লাম আলিফ যেহেতু আসছে তাহলে আমরা এখানে থামতে পারি। থামলে এই ফিতে 3 আলিফ টানতে হাটাকে সাকিন করে ফেলবো। তাহলে হবে কুল্লামা আলাহুম মাশাউ ফিহ। আবার এখানে আমরা এমনভাবে ওয়াকফ করব যেন এই হার উচ্চারণটা ক্লিয়ারলি আসে। কুল্লামা আলাহুম মাশাউ ফিহ, এরকম। তারপর ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ইযা আলিফ জবর যা ইযা আমরা 3 এর টান দিব ওয়া ইযা আযলামা হামজা ওয়া জবর আও আও ওয়া মোটা হবে ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। এই মুতে আমরা থামতে পারি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। এটা তো আসতে আমরা থামতে পারবো। ওয়া ইযা এখানে আমরা যটা এমনভাবে উচ্চারণ করব যেন এটা জাল না হয়ে যায়, য মোটা করে উচ্চারণ করতে হবে। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। ওয়ালাউ শা এর সাথে 4 প্রাণ দিতে হবে ওয়ালাউ শা আল্লাহু। এখানে আল্লাহ না বলে ল বলতে হবে, কারণ আল্লাহ শব্দ লামের ডানে জবর মোটা হবে। লা যাহাবা লাম জবর লা জাল জবর যা লা যাহা জবর হা বা জবর হা লা যাহাবা বিসামইহিম বিসামইহিম ওয়া আবসারিহিম। ওয়াও জবর ওয়া হামজা বা জবর আবে কলকলা ওয়া আবসারিহিম। একসাথে হবে ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। আবার ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। তারপরে ইন্নাল্লাহা ইন এখানে কি গুণ না, এটা ওয়াজিব গুণ না। আবার নুন লামকে ধরবে মোটা করে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাফ লাম পেশ কুল্লাম জেল্লি কুল্লি শিন ইয়া জবর শাই হামজা 2 জের ইন গুণ হবে কুল্লি শাইইন ইকফা গুণ না। কফ জবর কদ আলিয়া জের দি কদির অদি পেশিরুন কদিরুন। যে থামি তাহলে বলতে হবে কুল্লি শাইইন কাদির। একসাথে হবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো সম্পূর্ণ আয়াতটা আমি আবার একবার পড়ি। এই আয়াত অনেক বড়, দেখুন কীভাবে আমরা ভেঙে পড়ি। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযা লাহুম মাশাউ ফিহি ওয়া ইযা
أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। আর আপনারা অনেকেই আমার কাছ থেকে কোরআন মাজিদ, কায়দা অথবা বিভিন্ন তাজবিদের বই নিতে চান। তো এই জন্য আমি আপনাদের জন্য একটা পেজ খুলছি, ফেসবুক পেজ। ওই পেজে আপনারা আমাদের সব ধরনের বই পাবেন, কায়দা পাবেন, কোরআন মাজিদ পাবেন, তাজবিদের বইগুলো পাবেন। তো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যাবেন, গিয়ে যেটা পছন্দ সেটা আপনারা অর্ডার করবেন। অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর ঠিকানা দিবেন, তাহলে আপনাদের কাছে আমরা যেটা আপনি অর্ডার করবেন সেটা পাঠিয়ে দেব।